প্রচলিত আর অপ্রচলিত দুই বাজারেই বাড়ছে তৈরি পোশাকের রপ্তানি, যার উপর ভর করে চলতি অর্থবছরের 9 মাসে রপ্তানি হয়েছে $3025 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10.84% বেশি। সামনের দিনে রপ্তানি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তৈরি পোশাক রপ্তানি আয়ের বড় খাত। হিসাব বলছে চলতি অর্থ বছরে 3 প্রান্তিকে $30.25 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরে একই সময়ে ছিল $27.28 বিলিয়ন। সেই হিসাবে বছর ব্যবধানে এ খাতের রপ্তানি বেড়েছে 10.84%। এবার আপনার এই 9 মাসে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের 9 মাসে আমাদের এভারেজ গ্রোথ হয়েছে নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে 10.84%। নিঃসন্দেহে যে কোনো গ্রোথই ভালো। গত বছরটা সময়টা আমাদের ভালো যায় নাই, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই পর্যায়ে যদি 10% গ্রোথ হয়ে থাকে, এটা যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, মানে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে বলে আমরা মনে করি। পোশাক খাতের এমন প্রবৃদ্ধিতে বড় অবদান রেখেছে প্রচলিত বাজারগুলো। এই তালিকায় সবার উপরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের 9 মাসে দেশটিতে $15.7 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির 49.82%। আর 17.23% বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। রপ্তানি হয়েছে $5.74 বিলিয়ন পণ্য। একই সাথে রপ্তানি বেড়েছে জার্মানি, স্পেন, ফ্রান্সের মতো দেশেও। যদি সব ঠিক থাকে, আপনি যদি এখনো 9 মাসের গ্রোথ দেখেন, $30 বিলিয়ন যদি আমরা করি, আমরা 3.5 বা এরকম কিছু একটা করেছি, তাহলে ওইভাবে ধরলেও কিন্তু আমাদের 10 বিলিয়ন মতো, যেটা আমাদের টার্গেট, সেটা কিন্তু এবার হয়ে যায়, $40 বিলিয়ন হয়ে যায়। এই বর্তমান সরকারের যে আসার পরে অন্তত আগের যে সংকটগুলি, মানে যে নানা প্রতিবন্ধকতা ছিল, অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি আমরা, যার ফলে আমাদের কিন্তু রপ্তানি আদেশ কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। রপ্তানি বেড়েছে অপ্রচলিত বাজারেও। রপ্তানি হয়েছে $5.11 বিলিয়ন পণ্য, যা মোট রপ্তানি আয়ের 16.93%। এই সময়ে জাপান, ভারত আর অস্ট্রেলিয়ার মতো বাজারে রপ্তানি বাড়লেও রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে রপ্তানি কমেছে। তো অতীতে যে ডেটাগুলো ছিল, আমরা কিন্তু 47 বিলিয়ন 2 বছর আগে করেছি। সো আসলে সেখান থেকে কিন্তু আমরা আবার নতুন করে শুরু করে এখন এখানে আসছি। বাট স্টিল আমরা বিশ্বাস করি যে আমাদের যে মানে ম্যানুফ্যাকচারিং বেস আছে, অপরচুনিটি আছে, আমাদের গ্রো করার সুযোগ আরো অনেক বেশি আছে। সরকার পলিসিগুলি কোথায় কি প্রতিবন্ধকতা আছে, এটা যদি ত্বরিত পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু এটা সম্ভব। আমরা এই অপ্রচলিত বাজারগুলিকে সম্প্রসারণ করা, সেখানে রপ্তানিটা বাড়াইতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলিকে আমলে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। কারখানার সক্ষমতা বৃদ্ধি, কর্মীদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগও বড় ক্রয়াদেশ দ্রুত সামাল দেয় এমন প্রবৃদ্ধি বলে মত ব্যবসায়ীদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।